الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله تعالى في آية أخرى: والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح العمل كله وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব তথা উত্তর পূর্ব ভারতের নায়েবে আমির শরিয়াত হযরতুল আল্লামা হযরত মাওলানা বদরুল হক এমনি সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইকরাম, আমার সুযোগের তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গফরসের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার মুস্তফল বুজুর্গ হল, আমি নিজে বহুত মুশকিলতর মধ্যে আছি, বিপদ আছে। আমার চাচা আপন চাচা মারা গেছে, জনদা করিয়া কবর তৈছি না গাইলিয়া বাড়ি গেছে। আর ভাই বলছেন বাইক ঠেলায় আমার বাপও তুই আইছি, দাঁত খবর লাগাইছে লাগাইয়া হইয়া আইছে। ও পরিস্থিতি আমি বুঝাই দিকে নামছি আজকে, বুকে উঠে না আইনাতে হইতে এত খারাপ এরা আমরা সাঙ্গ তুলতে পারেন নামাইতেও পারেন, এর লাগে দানট করে উচ্চ করার নাই। দাওয়াত দিছেন হিসাবে আমরা তো ভাবতে ওয়াজ মিস করি না, ওয়াজ করলেও গাদ্দার, না করলেও গাদ্দার, ওয়াজ আইলেও বয়কট, না আইলেও বয়কট, ও হিসাবে মোটামুটি আমার হিসাব। এই আপনারা এই পরিস্থিতি দেখে ভালো লাগছে, হুজুরও বা আপনার মতো মানুষের সৌভাগ্য রাজকুরি জলসার প্রধান অতিথি উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরিয়ত সাহেব দামাত বরকাতুল আলিয়া, আর এই সবার পরিচালনা যে খতরা এরিয়া কাফলা মহামান্য নায়েবে আমিরে শরিয়ত সাহেব। আমারও সৌভাগ্য, আমরা সন্তানের দোয়ালিয়া জমিন সরিয়া আমরা দোয়া করি আল্লাহ তাআলা বিরুল দরজাতে বুলন্দ করিয়া তার হায়াতে তজ্জিবা দান করুক, দূরে হই আল্লাহুম্মা আমিন। আমরা তো খারাকা বিরুল না থাকলে আমরা মাতালে ওই মারবার জায়গা নাই। বটগাছ না থাকলে মানুষের ছায়া পায়, সুপারি গাছের ছায়া মানুষের শরীরে খাম হয়, রোদে দেখা হয়, এর লাগে বটগাছও দরকার। আমরা সবাই দোয়া করতাম আল্লাহ আমরা বটগাছ আশ্রয়, আমরা হায়াতটাকে খাটিয়া নিয়াও তার দিয়ে আল্লাহ দীর্ঘ জীবী করিয়া রাখুক। আমি ওয়াজ শুরু করবার আগে আমি ওয়াজ শুরু করবার আগে আয়াতে কারিমা যেগুলা পড়েছি এগুলো মুমিনের সিফত সম্পর্কে। কিন্তু আমার বিষয় দিচ্ছেন পর্দা, মোল্লাদি ওয়াজ করেন পর্দা, আর বিয়ানে কে বেটি সারিয়া দিলেন তো গরু দুর্গে দেওয়া, এই পর্দার ওয়াজ ধরে গেলাম আছে। পর্দার ওয়াজ ধরাইলে বচিয়ে কুবেরা হুকি দেখতে সময় মাথাত কাপড় দিয়ে লাগতো, হুকি বানিয়ে না। বাথরুমও গেলেও মাথাত কাপড় দিয়ে বাথরুমে হাওয়াইতো, বাড়াইতো বাথরুমে কাপড় দিয়া। বুড়িগুলো সারা আমার মানুষ হতে বেড়া লাগায়, টান মানুষে বেড়া লাগাই দিবে, আমার মানুষের বেড়া লাগায়, টান মানুষে লাগায়। আমার মানুষকে আমার দেহ, আমার বায়ু, আমার ফসাউর গুলো দেহ, ওটা সারা বেড়া লাগায়। এলাকি শরীয়তের মাসলা আমরা মানি, ঠিক আছে, আমল মাস তো সারা করে প্রত্যেক হুজুরকালে দিন করে সেহত করিয়া যেতাম উম্মতে ফায়দা নিত করিয়া। মানে আপনারা যদি আমল করেন না তা আমরা দোয়া ধরে লাভ আছে। খামন দেখা দিচ্ছেন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা পান করবা খাইবা না, খাইলে কিন্তু গোলাপ থাকিবে। পান করবা পান করলে আমার লোকে মাঝে মাঝে মাতিতে পারবা, দিয়া নবা একটা। আর খাবার লাগবে তো সিবাইবা, সিবারের শব্দ হয় আমার মাথা মাথা ভরতে হবে। আর বুঝতে পারছেন সার লোকে খাওয়া আছে না, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার বিষয় দিচ্ছেন পর্দা, ইনশাআল্লাহ আমি মাতিব। পর্দা মুসলমানের লাগি ফরজ, প্রত্যেকটা মুসলমান পুরুষ নারীর লাগি পর্দা করা পর্দা, সুন্নত না মুস্তাহাব না। এখন পুরুষের পর্দা আছে নি ভাই? শরীয়তে পুরুষের পর্দা আছে নি? আছে। চৌকের হেফাজত, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, হাতের হেফাজত, পাওয়ার হেফাজত। এমনকি আপনি কাপড়টাও লাগাইতা, ইরা কোনো কাপড় আপনি পরিধান করতা না, যে কাপড় লাগাইলে অন্য পরিণে আপনারা দেখিয়া সুপার হয়। যে কাপড় পরিধান করলে অন্য পরিণে আপনার 4 আর 5 মিনিট 5 মিনিট
এই খবর আমি লাগাই থাকি এর লাগে খালি নারীদের থেকে আমরা ফোরতা হইয়া আর আমরা বেহত হয়ে গেছি না আমরা ফোরতা আছি নবীল আসলাম গিয়া নাবিদ তাকিয়া আটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা পুরুষ লাগে পড়ে যায় এখন আমার ভাইতে কিছু প্যান্ট লাগাই ওবাই দূরে খারা ওবাই বা দূরে খারা ওবাই তেল চুরে খারা প্যান্ট দেখো আছেন তার এক নাম দিন না আর এক নাম হইয়া থাকলো ফাটা দুষ্ট হ্যাঁ এখন এই প্যান্ট পরিধান করলে শরীর হতে আপনারা না করে যে প্যান্ট পরিধান করার পরে আপনারা মানুষ থেকে যদি দৌড়ের মধ্যে জানোয়ার বানাই হয় বদরফুল হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতা বয়ানের মধ্যে আমরা বলছি জীবনে দেখছি না কইতা মুসলমান হয় তোমরা মানুষ থেকে জীবনে জানোয়ার হলা জানোয়ার থেকে তোমরা মানুষের পরিণত হও বিচার করা হইলে হুজুর খেলে মুসলমানের জমিনে এমন প্যান্ট লাগায় এমন কাপড় লাগে মুসলমানের যে মুসলমানের বসে প্রস্রাব করার কথা ও মুসলমানের প্যান্ট পরিধান করার কারণে মুসলমানদের বসিয়া প্রস্রাব করার সুযোগ দেয় না দিকে দাঁড়াইয়া প্রস্রাব করে অর্থাৎ জানোয়ার হয়ে দাঁড়াইয়া জমিনে প্রস্রাব করেন মানুষের যে সময় দাঁড়াইয়া প্রস্রাব করে ইকু জমিনে জানোয়ারে পরিণত হইল এখন আমরা প্রায় মানুষের দাঁড়িয়ে প্রস্রাব করি না এই প্যান্ট পরিধান করা হারাম যে প্যান্ট পরিধান করার কারণে আপনার বসিয়ার থেকে দাঁড়ানো হয়ে যায় যে প্যান্টে নামাজও যাওয়ার পরে আপনার রুকু করতে দেয় না সিজদা করতে দেয় না আপনি সিজদা যাওয়ার পরে যে প্যান্ট আপনার নাবিক থাকি নাবির নিচে নামি গেল আপনার ফরস্তরে হয়ে যায় আর যদি আপনার ফরস্তরে হয়ে যায় আপনার জীবনে কোনোদিন নামাজ উঠতে নাই আমার ভাইতে সিদ্ধাত গেলে করে দিল লাইনে দিতে যাবে এরাও খবর লাগাই না এই প্যান্ট ফুন্ডা নাই এরা টাইট প্যান্ট আপনি পরিধান করতে হবে লোক খবর প্যান্ট লাগায় আসলে প্যান্ট শার্ট এটা কোনো ভারতীয় কোনো সংস্কৃতি না এটা ব্রিটিশে ভারত থেকে যাইতে সময় ভারতের উপহার দিয়ে গেছে প্যান্টটা শার্ট তারা কোনো হলে তো হেদায়ত দিতাম পারছি না তোমাই করতাম পারছি না কিন্তু তোমাই করে প্যান্টটা শার্ট দিয়া ও দিছে মুসলমানদের ঘরে ঘরে প্যান্টটা শার্ট ইকে লাগায় কয়দিন এগুলো লাগাই তোর বাইদে টুইস মুখা কয়দিন উপর বাইদে মুখা বলিতে খবর লাগাই বাটি হয় এ খবর লাগাইলাম বলছে ওরা অবস্থা এরা যে প্যান্ট শার্ট আপনি পরিধান করতে পারবা যাই আছে মগর এই প্যান্ট শার্ট লোক হইতো আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের 22 নম্বর পারার মধ্যে ফরমায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম গোটা নারী জাতীয় করে আপনি পর্দার ভিতরে রাখবা সাইবার দেয়ালের ভিতরে আপনি রাখবা এরা জীবনে বেহায়া বেপরদা জাহিলিয়াতের যুগের মহিলা লাহার উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় আপনি ঘর থেকে বাহির করে দিবা না সুবহানাল্লাহ জাহিলিয়াতের যুগ কেন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আমার এমন এক জমানার মধ্যে কবরের মধ্যে আগমন ঘটাইল যে জমানাত মানুষের পর্দা বলতে কিচ্ছু ছিল না মানুষ জাতিটাই ইনসাফ বলতে কিচ্ছু ছিল না মানুষ জাতিটাই আমানত বলতে দুনিয়ার জমিনে কিচ্ছু ছিল না যে জমানার মধ্যে নিজ বাবায় নিজের মেয়ে সন্তানের বয়স 6 বছর 8 বছর হোক না কেন মেয়ে সন্তানদের উলঙ্গ অবস্থায় নিয়া জীবিত অবস্থায় নিজের বাবায় কর্ত করিয়া নিজ বাবায় দাফন করিয়া হত্যা করত আলহামদুলিল্লাহ ও জমানার মধ্যে আল্লাহ আমারে পাঠাইয়া ফরমাই নবী আমি আল্লাহ তোমার নবী বানাইলাম গোটা দুনিয়ার মানুষের সামনে খানা উপস্থাপন করিয়া দেখবা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে নবী আপনি গোটা জাহানের মানুষ জাতির কাছে আপনি উপস্থাপন করিয়া দেখবা আমি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমি আল্লাহ ব্যতীত সিজদা দিবার জায়গা পৃথিবীর কোনো মাখলুক নাই ওরা যদি মাথা নত হয়ে জমিনে সিজদা দিতে হয় একমাত্র আমি আল্লাহর কুদরতের মধ্যে যেন সিজদা দেয় আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে যেন ওরা সিজদা দিলাম আমি আপনার খোদা হাতটা তারাই জানিয়ে দেখবা যত মানুষের যত ইনসান জাতীয় জমিনের মধ্যে আমি আল্লাহর এক আল্লাহ বলে স্বীকার করবো আর আপনি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষের নবী বান্দা
আমি আল্লাহ হইয়া দিয়ার এরা দুনিয়া আখিরাত কামিয়াব হইবা সুবহানাল্লাহ নবী দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলাম যে জবানের মধ্যে নবী দিয়ে আগমন ঘটল এই জবানের মধ্যে বাবা মেয়ে এক লোকের উলঙ্গ হইয়া মা আসলে এক লোকের উলঙ্গ হইয়া খাবার দুটা মারি তোলা সারাটা দিন দিনা বিচার করিয়া দোয়া খাইয়া সারাটা দিন দোয়া খাইয়া সারাটা দিন দোয়া খাইয়া সারাদিন মদ গাঞ্জা খাইয়া ফ্যামিলির সারা মানুষের খাবার উলঙ্গ অবস্থায় করিয়া আল্লাহর খানায় কাবারে তওয়াফ করতা আলহামদুলিল্লাহ ও জামানাতে আমি নবী আইলাম যে জবানের মধ্যে মানুষ জাতির মধ্যে কোনো মহব্বত ছিল না মায়া ছিল না মানুষ জাতির মধ্যে কোনো মহব্বত ভালোবাসা ছিল না যে জবানের মধ্যে ভাই ভাই প্রতি কোনো শ্রদ্ধা ভালোবাসা ছিল না যে জবানের মধ্যে মানুষে আমানত কোনো মানুষের কাছে রাখিয়ে তৈরি ও আমানত খান্তার খয়ানত তৈরি তো গিয়া আল্লাহ আমার ও জবানের মধ্যে ফাটিয়ে খুলবে দেবে তোমার দুনিয়া দিলাম ইনসাফ কায়েম করার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তোমার আমি আল্লাহ জমিনে দিয়া দিলাম গোটা সমাজের মধ্যে তুলতে দূর করিয়া জোর পয়দা করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরের ভিতরে ছিল গোটা মক্কাতুল মুকাররমার মাঝে নবীদের আমানতদার হয়ে দেখিতা নবীদের সাদিক হয়ে দেখিতা নবীদের সত্যবাদী হয়ে লক্ষ্য দিতা নবীদের বালা বিচারপতি হয়ে জমিনের মধ্যে লক্ষ্য দিতা যখন নবীদের কোরআন পাঠ জমিনের মধ্যে উড়ালে ভাই সর্বপ্রথম উনার চাচা আবু জেহেল আবু লাহাব থেকে মক্কার বড় বড় গাদ্দার হন নবীদের বিরুদ্ধে চুল করা শুরু করলা আলহামদুলিল্লাহ 17 বছর বয়সে নবীজি হুলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট বানাইলা তারা বেঈমান গাদ্দার যেটায় নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে বিরোধিতা সর্বপ্রথম করছে ওটাই 17 বছর নবীজির আখলা আদর্শ ব্যবহার দেখিয়া সাংগঠনিক প্রেসিডেন্ট বানাইলা 25 বছর বয়স নবীদের দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই বিবাহিতা নারী মক্কাতুল মুকাররমার সবচাইতে ধনীয়দের মধ্যে একজন নারী বেটি দুই বিবাহিতা 40 বছর বয়সের নারীর নবী দিয়ে জমিনে বিবাহ দেখাইয়া বিবাহ করিয়া গোটা উম্মতের সামনে সবক দিয়া গিয়া দিয়া গেলা আমি যতদিন জমিনে থাকতাম না কিয়ামত পর্যন্ত যত উম্মত হল জমির মধ্যে তোমরা বাঁচিয়ায় তোমরা অবিবাহিতা বেটির থেকে সব বেশি লইবাই বিবাহিত বেটি বিয়া করলে সুবহানাল্লাহ লাগে নারী বেটির বিয়া করা সওয়াব আছে বুঝছেন নি ভাই নারী বেটির বিয়া করা হইয়ান না করতে হয় মাতিও কিছু নারী বেটির বিয়া করা সওয়াব আছে সুন্দর বিয়া তাই জামাই নাই মারা গেছে এখন বিয়া তো দেওয়া লাগবে এর লাগে আপনি বিয়া করতে 3 মাস বাদে আপনি বিয়া করতে পারবেন যাই আছে হ্যাঁ একচুয়ালি যদি তাই পার্সোনাল ম্যাটার জামাই হয় না তা আপনি দূর করতে পারতেন না কিন্তু ওয়াজিব হইল বিবাহিতা নারীরে বিয়া দিবার আগে দিকার করতাম যে মানে তোমার অন্য জায়গা বিয়া দিতাম তুমি রাধি নি ও যদি আপনার ফুরিয়ে আপনার বই নে হয় যে হ্যাঁ আমি রাধি তে আপনি অন্য পুরুষের লোকে বিবাহ দিতে পারবা জোরে হোক সুবহানাল্লাহ বইছে না বউসা খাইছে না জোরে হোক সুবহানাল্লাহ আবার পানি দিলা ফ্লাটর হাতে উদলা দেউ দিখায় কিটা খালে বুঝাইলো উমানে মুকিন না দুনিয়া দুনিয়া বলছে বলে বুঝাইব তো ধরে মাথা তখন আসলাম নবীকে দুই বিবাহিতা নারী বিয়া করছেন হযরতে খাদিজা আমরা ফর্মুলিলা এখন যুবকদের বিয়া দিতে পারবেন আর বাতুল্লাহ আপনারা রাজনীতি নিয়ে বলিলা ও ভাই আপনারা রাজনীতি বড় হইতে মাইক বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা নবীজি যে সময় জমিনের মধ্যে বিবাহ করলা নবীর মতো গরিব কোন সন্তান মক্কাতুল মুকাররমা আসলা না সারা মক্কার বেঈমান হলো খাদিজার হলো খাদিজা তুমি যে মানুষটার জমিনের মধ্যে বিবাহ করলা এই তো বড় গরিব ওই গরিব মানুষের বিবাহ করতে তোমার কি লজ্জা লাগবে না হযরতে খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় গাদ্দার বেঈমান হলো বাড়ির মধ্যে মাদান দাওয়াত করিয়া সারা দাওয়াত খাওয়াইবা লাগে হলো মক্কার বেঈমান হল তোমার তোর কি আমি একটা কথা জিজ্ঞাসা করবার লাগে তোমার তোর কি হইয়ার ওই দুনিয়ার জমিনের মধ্যে আই মক্কাতুল মুকাররমার মধ্যে তলে যদি কোনো নারীটা হয় ওই নারী হইয়া থাকলাম আমি
আমি খাদিজাতুল কুবরা ও খাদিজাতুল কুবরা তোমাদের সামনে হইয়া দিয়া ও স্টাম্প পেপার দস্তখত দিয়া হইয়া আমার যত সম্পদ আছে আমার যত দৌলতগুলো আছে সমস্ত আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর ফাদুল্লাহ আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদের নামে আমি ওয়াকফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও আরব মক্কাতুল মুকাররমার বিচারপতিগণ, এখন তোমরা একটা বার উভয় খোঁজানি জমিনের মধ্যে সবচাইতে ধনী মানুষকে সারা মানুষে বলে আব্দুল্লাহ মুহাম্মদ তোমাদেরকে সাক্ষী রাখি আমি হযরত খাদিজা খুলে দিলাম এই মক্কাতুল মুকাররমার সবচাইতে গরীব অসহায় নারী আব্দুল্লাহ মুহাম্মদ সবচাইতে ধনী ব্যক্তি আমি বিবাহ করলাম। সুবহানাল্লাহ। কোথায় বিয়া করছেন দুর্বাহিতা নারী যার বয়স আসলো 40 বছর এর লাগি দুই বিবাহিত বিয়াতি বেটি নো ফেসিলিটি বালা কিলা জানো নি আবিয়াতি বেটি বিয়া করলে এই যে সাল ফোটা দিত 8 দিন ফ্যামিলি জীবনে হইতো না জীবনে হইতো না 7 সিনি হতো ওটা দিত জীবনে বুঝতে না ওগো বিবাহিত বেটি বিয়া করলে তাই হলো হরি ম্যারেজ করা ওর ম্যারেজ করা দেওর ম্যারেজ করা নরলি ম্যারেজ করা সারা জানে এর লাগি না ফেটরেট খাইতে পার নাই হলো তাই বুঝবো 8 দিন ফ্যামিলি সাল কতটা লাগে এর লাগি আবিয়াতি থেকে বিবাহিত বেটি বিয়া হলে ফেসিলিটি হয়ে যাচ্ছে নবী সুন্নতের মোবাইল আমি হইল বিয়া করবো না আমরা করতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিমান নেবে বিয়া দিয়া হয়ে যাবে না বিয়া কিছু নবী সুন্নত বুঝাইতাম সে মিষ্টি খাওয়া সুন্নত না মুস্তাহাব বিয়া বাড়ি গেলে আমার দুগুশে মিষ্টি দেওয়া এর লাগি শরীয়তের মাসলা হয় যদি কোনো মুরব্বী বাবা আসে সাসার যদি শাসি মারা যায় না আপনি ছেলে হলে বিয়া করাইতে বাধা দিতে না কারণ আপনার বাবা যখন বেমার হইবা আপনার বাবা যখন বিছনাত লেট্রিন হইবা আপনি ছেলে আর কোনোদিন পরিষ্কার করতে পারতাই নাই আপনার বাবার হল জায়গার মধ্যে আটকে গোসল দেওয়াইতে পারতাই নাই এর লাগিয়া তুমি সুন্নত ইয়াটা হলো দিয়া তোমার আব্বার বয়সটাকে তোরা হলো বড় বয়স দিয়া একজন মা নিয়ে অর্থাৎ বিবাহ দিয়া দিতা এটা আমি নবী আদেশ দিয়া দিয়া সুবহানাল্লাহ। বিয়া করতে পারবে মুরব্বী হলে কুয়া মাতাকে বিয়া করতে পারবে জায়েজ তবে এই খসমা ফুড়ি গুণা বলে আমার পয়সা আছে 20 বছরের ফুড়ি লাগে না আপনার যদি 45 হয় তো বোনের বয়স 40 হতো কতই তো 40 বছর এর লাগে বিবাহিতা সাহ হলে যদি বুঝবাই শাসিন নাই ফুয়াইতে বাধা দিতে হয় ফুয়াইতে কইবা হ্যাঁ তাই যখন বিয়া করতে কি না রে বাবা এটা কিন্তু গুনার ভাগ করতে এক বিবাহিতা এক সাসায় বিয়া করার উদ্দেশ্যে বিয়া দিতে আসবে কারণ কোন সময় কোন জিনিসের প্রয়োজন বেটার বেটি ছাড়া কেউ করতে পারতো না ভালো লাগবে এর লাগে আপনি বিয়া দেবাইতে এগুলো বিসুন্নত আপনি কইবে আমি ফুয়া দোয়ান রয়েছি তাই যখন বিয়া করতা কি তো তাই কইছেন নি তাই দোয়ান করে বিয়া করতা তাই তো হইতা পুরা বেটি বিয়া করতা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহ 40 বছরের মধ্যম মধ্যরাত অর্থাৎ 40 বছর হইতে গিয়া আল্লাহ হেরা গুহার মধ্যে দাওয়াত করিয়া নিয়া আমার নবীরে আল্লাহ কুরআনুল কারীম দিয়া অর্থাৎ নবুয়তি প্রাপ্ত করাইলা। সুবহানাল্লাহ। এই মাত্র নবী হইলা নবুয়তির আপনার সার্টিফিকেট পাইলা ও দুজাহানের নবী যখন তার কলম মধ্যে তশরিফ আনলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি নবীর চেহারা মুবারকে দেখাইয়া দেখলাম নবীর চেহারা খানটা বড় মলিন শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে দাগ নবী আমার সালাম দিয়া বলে খাদিজা জাম্মিলুনি ও খাদিজাতুল কুবরা সর্বপ্রথম তুমি আমার এখন খবর দিয়ে আমার বিছানা খানটা ফুরিয়া দেও খবর দিয়ে আমারে কুড়িয়া দেও আমি জমিনের মধ্যে তোরা রাখি ঘুমাই হযরত খাদিজা ফরমাইয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে হুজরা থেকে বাড়িয়া গেলা পালা শরীর লিয়া সুস্থ শরীর লিয়া গেলা এখন গরমতে সময় আপনার শরীরে তো আরাম খেলে নবীজি ফরমান খাদিজা তুমি বুঝতে নাই
হযরত খাদিজাতুল কুবরা ফরমান নবী নিশ্চয় আল্লাহ থেকে আমার কোনো কিছু দেওয়া হয়েছে নবী লগে লগে ফরমান খাদিজা আমি ডরাই তোমার কাছে হইতে তুমি যদি কোনো কিছু না করো হযরত খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওয়াইফ হইয়া থাকলাম আপনার স্ত্রী হইয়া থাকলাম আপনি যদি আমার মতো মানুষের ধর্মের মধ্যে বিশ্বাস করেন না দুনিয়ার কোন মানুষের তার বউরে কোনোদিন বিশ্বাস করতো না নবী আপনি নবী হইছেন কেন আমি 100% স্বীকার করি আর আমার জবান দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমি আপনারা তো বয়াত গ্রহণ করিয়া আমি সর্বপ্রথম ঈমান আনলাম সুবহানাল্লাহ বিয়া আগে করছেন তাই 25 বছরের যুবক 40 বছর বয়সী মহিলা আর স্ত্রী সর্বপ্রথম নবীরে বিশ্বাস করছিল হান যে আল্লাহ তাকে তাই নবুয়তি প্রাপ্ত হয়েছে ঈমান আনছে এর লাগিয়া মহিলা অপর মধ্যে সবচাইতে প্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করছে এর নাম উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা দুলে সুবহানাল্লাহ এই দিন নবীজি নবুয়তি প্রাপ্ত হইলা গোটা মক্কাতুল মুকাররমা আনাচে কানাচে যখন প্রচার হয়ে গেল সর্বপ্রথম নবীর দুশমনে পরিণত হইল আবু জাহেল দুশমনে পরিণত হইল উতবা দুশমনে পরিণত হইল আবু লাহাব অর্থাৎ নবীর গলার যত মানুষ আসলা রে সারাই নবীদের বিরোধিতা করলা আলহামদুলিল্লাহ ও নবী দুনিয়ার জমিনের মধ্যে উম্মতের দিশা দেখায় রাস্তা দিয়া হয়ে দিতরা আমি নবী তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিনটা কাম দেরি করিও না as-salatu idha wal mar'atu والجنازة إذا حضر والمرأة إذا وجدت لها كفوها আমি চিন্তা ভাবনা কোনোদিন দেরি করিও না এক নম্বর নামাজের যে সময় হয়ে যাবে আমি তোমার হয়ে দিলাম নামাজের সময় খানটা জমাত নামাজ পড়ে দিও নামাজ আদায় করিয়া নিও দুই নম্বরে তোমার হয়ে দিলাম জানাজার মসজিদ যখন জানাজার মাঠে উপস্থিত করা হবে দুনিয়ার কোন মানুষ হইলে তুমি এদিকে হত্যা করিও না জনতার মসজিদে কষ্ট দিও না জনতার নামাজ যখন আদায় করিয়া তুমি যাও তিন নম্বর আইন ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুহা আমি তোমারে হইয়া দিয়া তোমার ছেলে যখন উপযুক্ত হয়ে দিব গিয়া বাড়ি হয়ে দিব গিয়া আর তোমার ছেলের লগে যদি তুমি বাড়ি গ্রাম বাজার থেকে লইয়া এরা গ্রাম গিয়া যদি তোমার ছেলের লগে কোনো দিনদার পাত্রী তুমি পাইরা ওই মেয়েটা গরিব হোক অথবা ধনী হোক মেয়েটা খালো হোক অথবা দোলা হোক মেয়েটা লম্বা হোক অথবা বাট্টি হোক শিকল হোক অথবা মোটা হোক আমি নবী হয়ে যদি দিনদার হও তোমার ছেলের লগে তুমি বিবাহ দিয়া দিও সুবহানাল্লাহ যুবক হলে বিয়ার কথা আগে বলছে যুবকের বয়সে বিয়া করতে বাদে ধনাই পড়িয়ালে বিয়া হলে কোনো লাভ শরীরের সময় শক্তি আছে বিয়া 11 টাকার দোকানে হয় না 3 খান হয় না 4 খান যাই দিস মাসনা ওয়াসলা সাল্লাল্লাহ ইনস্ট্রুমেন্ট দিতে পারলে গাড়ি একলগে চালিয়ে মারতে পারে আর ইনস্ট্রুমেন্ট দিতে পারো না তে বাবা হিদা তানে খান যথেষ্ট না বুঝছেন ভাই এর লাগে এখন দুই বিয়া হয়ে দিছে তোমার তুতা আন্দে উঠতো না 3 দিন পর বাই উঠতো না তুমি তার লগে মারহাবা দিয়া খুশখবরি দিয়ে দোয়া হতো এ দোকান বিয়া হচ্ছে তো বেটা সৌদি আরব মধ্যে আমরা এখন ভারতের লোক বেটাই না বলে এখানে নইতা বেটিয়ে বিয়া হচ্ছে এটা কি দোকান বিয়া করা যাই আছে কি হবে কেন হ্যাঁ সমাজের ইনসাফ আপনি রাখতাম শরীয়তের ইসলাম যদি আপনি হাফানির বেটায় যদি আপনার 2 নম্বর বেটি বিয়া করো আপনার প্রথম বেটিরে যদি আপনি ডালাই গরুর মধ্যে জায়গা করিয়া দাও আপনার দ্বিতীয় বেটিরও আপনি ডালাই গরু জায়গা দিতে আপনার প্রথম বেটির গরু যদি আপনি মাংস দিবা খান দ্বিতীয় বেটির গরু মাংস রইত ও গুন্না ইনসাফ আর যদি আপনি আপনার 1 নম্বর বেটিরে যদি ডালাই গরু দাও আর 2 নম্বর বেটিরে যদি ফেরের গরু দাও এগুলো হারামি নাউযুবিল্লাহ নবীজি যতদিন হযরত খাদিজাতুল কুবরা আসলা ও আর বিয়া করছেন না বাকি যে 11 খান না 10 খান বিয়া করছেন ভাই 10 খান এর মধ্যে কুমারী মহিলা আসলা হযরত আয়েশা সিদ্দিকা জুরহুকা সুবহানাল্লাহ যারে বিয়া করছে 6 বছর বয়স 9 বছর বয়সে নেওয়ানা হইছে আর নবীজির যে সময় ইন্তেকাল হইছে নবী দুনিয়া থেকে যাইতে আগে বিদায় লইয়া এই সময় হযরত আয়েশার বয়স 18 বছর জুরহুকা সুবহানাল্লাহ আর জুরহুকা সুবহানাল্লাহ এখন আপনি আপনার ফুলিরে বর্তমান সমাজ ভারতের আইন হইল 18 বছর আগে বিয়া দিতে পারতায় বলে না ভারতীয় নয় মানে না কিন্তু 18 বছর আগে যতটা বলিতে লাভ স্টোরি করে সরকারের দরকার আসলো ইনো একটা ফ্যাসিলিটি দেওয়া
ইরা একটা আইন জারি করা যে যদি কোনো মানুষ 18 বছর আগে লাভ করে হলো তো তোমার তার 10 বছর কারাদণ্ড ওগুলোকে দিলে কোনো ফরিটার জীবনে মেসেঞ্জার টাইপিং করবেন ভাই এতে কোনোকে ইমোট ভিডিও কল করবেন জীবনে ইবাদ মহা সুরি খত গৃহস্থ ডাক্তার তৈলেন আবার মাইককে লম্বা লম্বা ভাষণ নারী পুরুষ হাতে হাত মিলিয়ে খাতে খাত মিলিয়ে একসাথে দেশ এগিয়ে চলো দেশের উন্নতি হবে দেশের এই হবে সেই হবে ভাই ছাগলের গরু আর তুলা চলবে ছাগল দিয়ে গরু দিয়ে আর তুলা চলবে না দোলনায় মামলা সরকারে কইল আপনারে সাথে হাতে হাত মিলিয়ে খাতে খাত মিলিয়ে দোলনা আপনি আর কোটি টাকার মালিক 1 নম্বর লাঙ্গল বান্ধিব 2 নম্বর জমিন সহিত নাই 3 নম্বর ছাগলের গর্তলা বান্ধিব বেটা ইবা কই বলে খেয়াল তো ছাগল বাকি দিস মগর বিয়া করিস না আনিস দিস মগর দিয়ানিস না ইকাল বলে ইবার আপনারা 18 বছর আগে বিয়া করা নাই আবার অন্যদিকে হইয়াদের যদি বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়েরা জরুরি প্রেগনেন্ট হয়ে যায় এগুলো ভারতীয় আইন অনুযায়ী কোনো অবৈধ হইতো না বৈধ কত নম্বর ইচ্ছা হইল হোসাই সুপ্রিম কোর্ট এই আইন প্রকাশ করবে কত নম্বর ইচ্ছা 2015 ইংরেজি আইন আমরা মহামান্য সুপ্রিম কোর্ট আইন হইল যে তোমার বেটির অন্য কোনো পুরুষে যদি হোটেলে লইয়া যায় গিয়া তো এগুলো ভারতীয় আইন অনুযায়ী ভুল গেছে আমি মাতিছিলাম মদন মোহন একটা গাছিল নাম বুঝলেন বল আইতে সময় ও তার ঠান্ডা ঠান্ডা করে গাড়ি আটকাই দিলা বললা হ্যাঁ আপনি সরকার প্রতি মাতিলে কেমন বলে ভাই দাদা হল তোর সরকারে হইয়াদের বেটিন ধরে চালি দিতে আপনার বুড়া হয়তো লাগিয়া আর ইসলামের হল না নারী জাতির মার মর্যাদা দিছে জন্নতর মর্যাদা দিছে এক নারী জাতি একদিকে উফতা হইলেও অন্যদিকে এরা মায়ের জাতি অন্যদিকে এরা জন্নতর সুবহানাল্লাহ ইকান তারা বুঝে এখানে আবার নারী জাতির ইজ্জত সঠিক রক্ষা হলো নারী স্বাধীনতা আবার হিমায়ত হল আবার কিভাবে তামূলক হত্যা হলো না আমরা কি করতাম ও যে কদিন মাঝে মাঝে টুকুয়ে কুতরে সরকার তারা দিয়া আস্তে রাত গাইলে ঢুকাইলে ভাই আমরা জানা আছে বাইকও ওদের লড়া চুয়ালে জোড়া নাই ভাই বেজুর নাই বেজুর জোড়া জোড়া আছে ও অবস্থা এর লাগিয়ে শরীয়ত বিয়ার হুকুম আগে দেব হ্যাঁ বিয়া করা 3 কিসিম 1 নম্বর বিবাহ করা সুন্নাত 2 নম্বর বিবাহ করা ফরজ 3 নম্বর বিবাহ করা হারাম এখন আপনি বিচার করতে পারেন সুন্নাত কিভাবে নবী বলেন যদি আপনি বিবাহ না হলে জীবনে কোনোদিন কিনার মধ্যে লিপ্ত হইতা না জীবনে কোনোদিন পরকীয়ার মধ্যে লিপ্ত হইতা না জীবনে কোনোদিন নাজায়েজ সম্পর্কের মধ্যে লিপ্ত হইতা না আপনি আপনার নফসে কন্ট্রোল করিয়া আপনার জীবনকে কন্ট্রোল করিয়া আল্লাহর ইবাদত আপনি করিয়া দিতে পারবা আপনার লাগি বিবাহ করা সুন্নাত সুবহানাল্লাহ আর যদি মনে করো যুব সমাজ বৃদ্ধ সমাজ আমার মা বোনেরা যদি মনে করেন বিয়া না করলে গুনাহ করবা জিনার মধ্যে লিপ্ত হইবা না যে লাফটলের মধ্যে লিপ্ত হয়ে যাবা শরীয়তে আপনার হইয়াদের এই জায়গার মধ্যে বিয়া করা আপনার লাগি ফরজে আইন সুবহানাল্লাহ আর বিবাহ করা হারাম কেন বুড়া হুজুর আমি বিয়া করতে আমার ইচ্ছা আছে বিয়া করলে আমি আগুন মাইয়া দিন সুন্দর মুসা পাইব পাতে মাইয়া সিজনে সুতার মুসা পাইব আর রমজানের সিজনে আমি ইফতারের মুসা পাইব আর লোকে আমার বউরে এখন বক্সর পালন করে দিবা আর পালন করে আরামে আমি ঘুমাইব এরা যদি কোনো আড়ুয়ার দিনের মধ্যে থাকে তোমার লাগে বিয়া করা আসদুল হারাম এরা কোনো আড়ুয়ার দিল যদি থাকে মেহুর ভাই বিয়া করলে বক্সালন পাইব বাগ নাইনি বানাও না বক্সালন বাজলে সুখী বলো সারা জিন্দগি মায়ার বাপে আমরা চকিত দেখাচ্ছি চকিত দিচ্ছেন পালন তো আইসার খাইয়ে ভাই ফার্নিচার ব্যবসা আইতে আমার ড্রাইভার খুলে বলে তোলা এখানে হুজুর ভিতরে বারে খালি শেখুন আমার এক ফার্নিচার বলল হুজুর আমি যদি আপনার ওলা কেমিক্যাল মারিয়া দেই সিঁড়িলেও শেখুন দইলেও শেখুন খাটিলেও শেখুন রান্দামালেও শেখুন আসলে গাছ কিন্তু হতো কইলে আমি কেন কিরাত মাত্র যে হুজুর আমার খুব সম্পর্ক মানুষ আমার সুফা দিছে বিভিন্ন দিন হাতিয়া করছে আমাদের ও আমি দিকে রাখলাম লাখড়ি কিরাত খুশি আমি আপনার দিগর মানুষ হিসাবে দিছি ওগুলো একটা কথা হইয়া ও ইরা কেমিক্যাল বিভিন্ন আছে এক ফুটাতে বিদায় তুললে সিঁড়িলেও সেগুন রান্না মারলেও সেগুন সেদাইলেও সেগুন বাঙ্গিলেও সেগুন এখন আপনি কিতা লিখতে পারবেন এর ফার্নিচার ব্যবসায়ীদের গুছা হলো না ভাই
বুঝছো আমি তোমার জন্য খুঁজে আনবো আর হাসাও তো দামি দামি ভালো 30,000 40,000 টাকা উঠায় 3 দিন বাদে গুনে খাই আর ধুমতি করো বেসা বাবার হাত ধরে ধুমতি সিঙ্গার কিয়া করো যা গোঠেলেন তবে না বেটা হতিছে মেহমান ইভেন তাই বুঝলাম খালি কি করতে লড়াই হতে হবে সানি কিতা আপনার দিয়া দিছে কিতাব হইতা রে কথা দিয়া দিছে এলা কি গুসা হলো না ইদা তোর উদ্দেশ্য নিয়ে কেউ বিয়া করতে পারতে যায় এতে তারি দেখা ভালো ইলা উদ্দেশ্য যদি দেখে বিয়া হলে সুন্দর মশা ফুটার মশা হাইতামতে এমনি হলে কিলোর কিন্তু হলে তো আছে 10 বছর থেকে ও হয়তো চাই বহুত ভালো আসল মেনে হাজারো নারী জাতির সংসার তার হালে মাগে হাজারো নারী জাতির সংসার ও কারণে মাগে এর লাগে শরীয়তের মাসলা আপনি ফলো ও যুবক ভাই সুঙ্গা 1 কুড়ির দাম কত রে ভাই 100 টাকা 1 কুড়ি সুঙ্গা চাউল লাগবে 4 কেজি 4 হচ্ছে 200 টাকা কত হইছে কত না গেলে 300 টাকা ফুড়িতে লাগবে 1 ঘন্টা 1 ঘন্টায় আর 300 টাকা সুঙ্গা পুরা হইল খাইতে এখন তো রুয়া মাংস লাগে মুরগুর খেতে 100 টাকা 150 টাকা 200 টাকা 2 রেজে মুরগুর মাংস আনস না উয়া মিঠাইয়া খাস না খাওয়া যায় না একটু আর একটু খাওয়া যায় এর ফলে শরম লাগে না যে আমি আমার বোর ভাই সুন্দর মশলা দিয়ে তো ছাপ আর নির্যাতন দিই আমরা সাধারণ মানুষ মুসলমান আমরা একদম তো ইনসাফ নাই অথচ কোরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس رب العالمين বলেন দুনিয়ার সমস্ত ব্যাপারে দুনিয়ার খাজানার ব্যাপারে দুনিয়ার মুআমালাতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসান জাতির অধিকার করব আর দুনিয়ার কোনো মানুষের অধিকার করতাম না আসমানের ব্যাপারে ফেরেশতাগুলোর কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করব আর দুনিয়ার ব্যাপারে উম্মত মুহাম্মদের কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী তলব করব সুবহানাল্লাহ কেন আমরা সাক্ষী গ্রহণ করব রব্বুল আলামিন বলেন উম্মাতাও ওয়াসাতা আমি আল্লাহ উম্মতে মুহাম্মদের মধ্যম পন্থা অবলম্বন করবার লাগি দিয়া দিয়েছি এরা কিয়ামতের ময়দানে মধ্যস্থতা অবলম্বন করিয়া এরা আমি আল্লাহ আরেকটা সিবত দিয়া দিলাম ইনসাফ ওয়ালা উম্মতে মুহাম্মদের কাছ থেকে গোটা জাতি ধর্ম পড়ল মানব জাতি ইনসাফ পাইব সুবহানাল্লাহ এই আমরা ইনসাফ আছে আমরা ইনসাফ আছে নি ভাই নাই আপনি আপনার ফুয়া যদি খালা হয় এই করে আপনি কাপড় দিলে একরকম ফুয়া যদি সুন্দর হয় এই করে মায়া বেশ দেয় পকেট খরচ পয়সা হবে কোনো অবস্থা নেই আপনার আর অসুবিধা হননি এনি প্রবলেম আমি বেশ সময় দিতাম না 10 হয়ে গেছে 10টা 10 টোটাল আরো 20 মিনিটস ওকে বুঝবা তো আর অসুবিধা হইলে কথা দিলে আমার খুব দেখলাম এর লাগিয়া আপনি বিয়া করতে হইলে আপনি বরদাত্রী রয়ে যান তারা শুধু বরদাত্রী রয়ে যাওয়া হারাম আলিমুল্লাহ উত্তর দেখুন আমি দিয়া কোন ইনসাফ কোন কিতাব আছে এক বেটা তার ফুলে 18 বছর পর্যন্ত লালন পালন করলো খাওয়াইলো বড় করলো তুমি এক গাতার লোকে বিয়া দিতে করিয়া 1 বছর থেকে ইন্তজাম করে খাবার কিছু দিলে তোমাদের একবার জানবার হইবা ফেট পরি খাইয়া দেওয়ার পর কিনা তো ইন্ডাস্ট্রি করিয়া মাংস বানানো কুলিয়া খাইয়া রাত্রে খুলিয়া খাইবা সেটা খানা গেছে না বিয়ার গেছে খাই গেলে নি খাই সে তার খাই লবণ হচ্ছে না গাড়ি মুখ খারাপ খুবাই খুব খাওয়া দিলে না একটা কইল একটা মুখ খারাপ নেই মুখ খারাপ আরে ভাই তোমার তার 100 জন বরদাত্রী রে আল্লাহর বন্দায় খাওয়াইতে পারছে ডিম দিয়া মাংস দিয়া আলু দিয়া তরকারি দিয়া ওখানে শুক্রিয়া আদায় করে কত চিন্তা আল্লাহ এক মুখর করে আমার খানি রাখার কারণে পেট পুরো 2টা হেক্টর খাস হুঙ্গারি মুখ খারাপ খুবাই খুব উঠিয়া হয় তার মরে শিখছে না দ্বিতীয় আটো বেলা খবুয়া ও মিটার মেশিন কিটা হবে তোর মায়ের বিয়া কই কেজি মরিচ লাগছে কই মন মরিচ লাগছে এগুলো আমার মায়ের বিয়া তো 40 কেজি 40 মন মরিচ লাগছে তোর মা কই মন লাগছে তাহলে গাড়িয়ে আমি গেলাম খাওয়া মরিগাঁও তো আদর ভাই এটা তো বিয়া আর পেট ছোট ধরে বুঝলাম এটা কিতা আঙ্গুর দেশে এরকমই চলে আমরা আমার তো চলে না আঙ্গুর মরিচ কম খায় মিঠা বেশ খায়
বলে আগে তো সিলোনি মানুষ বলতা পড়ি এই আমরা কিন্তু মুসলিম মানুষ কথা কথা খাওয়ার কথা তাল খাওয়া বাদ দিচ্ছি এর লাগিয়া মানুষের কোঠায় না হিকিমত না শরীয়তের মাসলা হইলাম বিবাহ করা সুন্নাত আপনি বরযাত্রী 100 জন লইয়া 200 জন লইয়া আপনি বিবাহ করা যাইতা না সুন্নতি বিবাহ খাতুনি বিবাহ আপনি মসজিদের মধ্যে যাইতা ইমাম সাহেব বিবাহ পড়াইয়া দিতা কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফরমায়েন হযরত সাঈদ সুলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বড় গরীব খালা সাহাবী বাট্টি সাহাবী দুনিয়ার মানুষে তারা কোনো খয়না দেনা করিবার কারণে অর্থাৎ মোহর দিবার পর্যন্ত পয়সা নাই সুবহানাল্লাহ ও সাহাবী হযরত সাঈদ সুলবি মদিনাতুল মুনাওয়ারাতে আপনি ফরমান ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সাঈদ সুলবি কি কোনদিন জন্নত যাইতে পারতাম না আমার নবী বলো সাঈদ কোন কারণে তুমি আমার এমন প্রশ্ন করলাই সাঈদ সুলবি লগে জবাব দেন গো নবী দুনিয়ার জমিনে আপনার কাছে কোনো মানুষের ধর্মের মধ্যে বিবাহ করে না ওই মানুষের আপনি নবী আল্লাহ কোনোদিন জন্য দিত নাই নবী আমি সাঈদ সুলবি খানার বাট্টিওয়ার কারণে মানুষ আমার লোকে কোনোদিন তার মেয়েটার জমিনের মধ্যে বিবাহ দেয় না সাঈদ সুলবি নবী যে বলেন সাঈদ আমি নবী তোমার হইয়া দিয়া ওরে মদিনা করে একটা মেয়ে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসেন উনার বাবারে কি আমার কাছ থেকে তুমি প্রস্তাব দিও ওই নবী দিয়ে হটাইয়া দিছ তুমি সাঈদ সুলবির লোকে তার মেয়ে হঠাৎ গোটা মদিনাতুল মুনাওয়ারার সুন্দরী মেয়েটা তোমার লোকে বিবাহ দিয়া দিতা সুবহানাল্লাহ বিয়া করা সুদা শরীয়তে কত আপনি রাস্তা বাড়িয়ে দিতা এক বই দেখে দেখছই পছন্দ হয়ে গেছে কিটা হইছে পছন্দ হইছে সাক্ষী দুইজন বালির থাকতো পুরুষ নারী না পুরুষ থাকতো সাবালক দেখিয়া বই দেখে আপনি বসেন বই তোমার আমার খুব ভালো লাগছে আমার ইচ্ছা তোমার বিয়া করতাম তুমি কবুল করবাইনি ও বই নো যদি হজ্জি হয় আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম দুইজনে শুনি নাই তো বিয়ে হয়ে গেছে রাম পাত্তা লেবুরের ফুল আর অমুকের সাথে খবর বুঝছেননি ও বিয়াওয়ালা নবীর যুগের বিয়াওয়ালা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়াইয়া দিয়া হযরত খাদিজা বলে ও খাদিজাতুল কুবরা আমার ফাতিমারে তুমি তোরা দয়া করিয়া রেডি করো আমি আলীর ঘরে নিয়ে বিয়া দিতাম সুবহানাল্লাহ হযরত খাদিজা ফাইক করে গিয়া দেখলা ফাতিমা গরো খানটার দুতরা ফাইক গরো মধ্যে খাজ ফতরা খানো বিয়ার খবর খানো মেন্দি বিন্দা খানো তোমার আটা ময়দা লাগানি খানো মায়া কাপড় লাগানি হযরত ফাতিমা গোল কারো দুতরা খাদিজাতুল কুবরা কে হো ফাতিমা তুমি রেডি হও তোমার আলীর লগে বিবাহ দেওয়া হয়েছে তোমার মত আছে জি আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম সুবহানাল্লাহ আমার সমাজ একটা কি সিটি বাটিতে হেরান এরা তো ভিডিও করতে আমারে সিটি দিলতে বলা হলো কইল না এটা একটা নাম আছে বিয়া ফলে দিতা ওই বাইরে আপনাই তো আইতা আর ওই না করতে ভাই দেখে তোর ভাই খাম সাথে লাগা করো গরিবকে ঠেলা লাগি রিকশা লাগে ইগুরে বাত খাইতে আর 300 বিতে হারাস না ওই তো স্ট্যাটাস ধরিলা স্ট্যাটাস লাগো স্ট্যাটাস তো ডাল লইয়া মাথা দেই ভাবো তো স্ট্যাটাস দেখতে বাড়ি সারা কাম করতে পারে এই স্ট্যাটাস ধরে না আর তামান্তের মধ্যে 300 বিতে স্ট্যাটাস ধরিলে হিগুনতে বুঝা খাইতরা দেখাম সাথে দিন কোন সাথে দিন দেখাম আমার কই ভাই লাইন করে বাত তাও কিনা বলি করে খালি হইতে শেষ টাইমে ইউ সিরিয়াল তখন পিন্ডাল অফিসে লাগি না ইনসাফ উম্মাতা ওয়াসাতা আল্লাহ আপনার বারে মধ্যস্থতা দিয়া দিয়েছে মধ্যস্থতার উম্মত আমরা আরেক মানা হলো কি আদল আরেক মানা হলো ইনসাফ আপনার উম্মতে মুহাম্মদ ইনসাফ এখন আপনার ইনসাফ আছে নি আপনি আরেক ভাই বরদাত্রী 100 জন লইয়া গেলা আপনার ইনসাফ আর কইল নি এক বেটা আপনার ফুরি বউ লোকে জজমানদের বক্স আলো স্কুটি দেন বাইক পর্যন্ত দেন ও জায়গা আপনি 100 জন বরদাত্রী লইয়া খাইতরা আবার কথা তো খাই নবল হইছে না মরিস হইছে না এটা নিমক খাওয়া না নিবেন না আপনি মানুষকে জুলুম করতে পারতেন না অত্যাচার করতে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুরা ওয়া আলী তোমারে কইয়া দিয়া তোমার মেয়ে যে সময় বালিকা হয়ে যাবে তোমার মেয়ে যে সময় বিবাহের উপযুক্ত তুমি হয়ে যাবে আমি নবী তোমারে কইয়া দিয়া তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্র তুমি পাও ওই পাত্রটা গরিব হোক অথবা তুমি হোক না হলো তোমার মেয়ের লগে ওই ছেলেটা তোমার মেয়ে
ওই ছেলের লোকে বিবাহ দিয়া দিও সুবহানাল্লাহ হযরতে সাআদ সুরবি দেশের হুরে মদিনার বাড়িতে গেলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে আমার নবীকে পাঠাইয়া দিয়েছেন আপনার ফুরিও কো আমার লোকে বিবাহ দিয়া দিতা হয় সুবহানাল্লাহ জামান বেটা ওই জায়গাটা বিবাহ করা দিই রুতি হতা है তামান তো তাই আমরা ये इदाता रोल प्रभु दिया दा उठाना जो मैसेंजर प्रभु ये कुछ जायज ना अपने अपना गोरे प्रभु करते हो रहा बिहार बात है जायज बाजार तक की चॉकलेट और मसाला या बिस्कुट और मसाला या मीठा बात दीवान में ये क्या अपना गोरे शाम नमाज पढ़ रहे हो को আর হোক আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আমার স্ত্রী ডাইলা তোর মধ্যে দুনিয়া হোক আমার ভাই আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আল্লাহ আপনি বিস্কুটের মশা হাত তুলিয়া দে শরীয়তে কোনোদিন বাধা দিত না সুবহানাল্লাহ মাশাআল্লাহ এটা কি তো ভালোই দেখতে বাদালো রাইতে সময় সেন্ট বকলে বকলে আর বেটির দ্বারা খালি পুরো বানা হলে তোর গন্ধ হবে এটা কি সাইতে हाँ आशो करें फिर मसला उलामा इकराम और मसला माला आपने अपना हाली रे बाइक को खोल दिया पूरा हरा अपना पूरे बुर्का लगाया हिजाब लगाया पर्दा लगाया हमें शांति से साहब आकर किया कत शोलो मस्ती करी आइते पारबा फुर्ती करी आइते पारबा अपना स्त्री रे बाइक को खोल लिया एयरपोर्ट बुआया बाइक को बुआया अपने जैसा हम पूरा पर्दार भीतर लिया अपने अपना स्त्री लिया गले नबी सुन्नत अदा हो बोले सुभान अल्लाह शरीयत होइसे ना हाली रे बोलते हैं ইগুলা ইগু ইয়াল আর তুমি ইয়াল আর ইগু কি এলা কি গুনা তুমি তোমার বউ নিয়ে যেতে পারবে এটা জায়েজ আছে এটা কোন উলামায়ে তোমার নাম আই দিনা হানবারে ও আপনারা মাঠে কুসা করে রেখে শিক্ষিত দিয়ে জানিয়া তো মাইন্ড করি হলো গুনাহ বাড়ে কেন আই দলি মানুষে তার উপযুক্ত ফুরি উপযুক্ত ড্রাইভার অটো তুলিয়া দিলা দিয়া হয় তুই নগরে লইয়া আসিমুল কলেজ যা ইনাম বাজার কলেজ যা যেমন ইয়ালারা তো মুরগি তুলিয়া দিল इनको अपने खाना चाहिए भैया अपने आने को कोई दिक्कत कोई हमारे बुजुर्ग असला दिक्कत करवा के तने अगला मैं जमीन से गरम या हम भैया कैसे इनको खाना चाहिए भैया इनको एक उपयुक्त हुआ পরিচয় আপনার ড্রাইভার দেশা দাও এই উপযুক্ত এই ফুলিকু বিয়া করা যায় গেছে এক গাড়ির মধ্যে তারা ঢুকু বইবা শয়তানের যে কোনো সময় এখানে করতে পারে যেদিন তৃপ্ত করাইতে পারে আপনার সেফটিমে আপনার স্ট্যাটাস আপনার একটু যাইবা না আমরা এটা মাসলা মানুষ না খালি করে করতে পারবো কি করতে হয় আপনি আপনার আপন সসাই করে বই যদি হয় কিন্তু আপনি বাইক করে বুঝতে পারতেন না কেউ সসাই করবেন কিন্তু বিয়া করা যাইতেছে এই না সসাই করবেন এগুলোকে আপনার তোমালা নাই এ নারা বাস কিনে তোমার দামলিয়া দিয়ে এখান টোটালি নাই কথা পড়তে ও কোনো আপনারা ফ্যামিলি ঠিক করেন সমাজ ঠিক করবেন ইনশাআল্লাহ মেজা বগল দিয়ে ফ্রাইল পড়তে পারবা আর আপনি বেটি দিয়া তুইলা তাই বাজার বন্ধ না বেঙ্গ আনো তুলিয়া আনো দিতে পারে আটা ময়দা করবি সিনাবে যে হোটেল আমার মিষ্টি খায় আবার আনা বাসা ই তো খাবেন না ফর্দা করা ফর্দা খাই ফর্দা আপনার যদি আপন ভাই থাকে ভাত খেয়াল করবা গুছা করবা না আপন ভাই যদি মালিক হয় আপন ভাই লোকে আপনার ঘুরে একাকিত্বভাবে গল্প করতে দিতা না আসলে দিতে পারে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তাশরীফ আল্লাহ আয়া দেখলা হযরত আবু বকর আর হযরত আয়েশা সিদ্দিকা বাবার মেয়ে এই জায়গার মধ্যে হইয়া একাকিত্বভাবে গল্প করতরা নবীকে দমক দিয়া বলল আয়েশা তুমি এমন কাম জীবনের কোনোদিন করিও না হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি কি এমন অপরাধ করলাম কি এমন হামহাটা নবী করলাম নবী আপনি আমার এত বড় দমকটা দিলাই নবী বললেন তুমি তোমার বাবার লগে একাকিত্বভাবে বইয়া কোনোদিন গল্প করিও না কারণ শয়তান হযরত আয়েশা ফরমান নবী উনি তো আমার বাবা নবী বললেন শয়তানের কাছে বাবা মেয়ের কোনো পরিচয় নাই ভাই বোনের কোনো পরিচয় নাই মা ছেলের কোনো পরিচয় নাই অন্ধকারে একাকিত্বভাবে যখন বিয়ে তোমরা গল্প করবায় শয়তানের খানোর মধ্যে ষড়যন্ত্র দিয়া তোমাদেরকে গুনাহ লিপ্ত করতে চাইতো না আলহামদুলিল্লাহ কোন বাপ আর মেয়ের কাছে নবীকে বাধা দিছ আর তুমি তোমার বাচ্চি দিন লোকে তোমার ভুয়া দিলে তো শয়তানে বলছ না যে ভাই করবা ও জায়গা পর্দা করেন ভালো পর্দা দরকার নাই ওনা করেন গরম
আপনার পুরা বালিক, আপনার উপযুক্ত মেয়ে আছে, আপনার বাতিজা উপযুক্ত, তারা এক রুমিয়া করতে দিবে না না একে আর কিছু স্বভাব কিন্তু কোন স্বভাব কেটে ভাই খারাপ লাগে না কোনো দিনও না আলোক রাখতেছে পারবে এরা বালি হয়েছে, এরা দুনিয়া সব কিছু বুঝে। শুধু কেন আপনার ছেলে আর মেয়ে যদি দুনিয়ার অবস্থা বুঝে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার ছেলে দুনিয়ার হাওয়া বাতাস যখন বুঝবো, আপনার মেয়ে দুনিয়ার হাওয়া বাতাস যখন বুঝবো, মানে 3 থেকে 4 বছর বয়স হওয়ার লগে লগে আপনি আপনার ছেলে আর মেয়েরে হলাইয়া রাখতা, 7 বছর বয়স হওয়ার লগে লগে ছেলে আর মেয়েরে আলাদা আলাদা বিছনা করিয়া দিতা, এক বিছনার